হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সেমি ফন্ডেন্টের একটা ভীষণ কিউট, ভীষণ সুন্দর, ভীষণ ইজি একটা কেকের ডেকোরেশন। আশা করবো এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ এই ভিডিওটার মধ্যে অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো সবার প্রথমে এখানে আমি পার্পল কালারের একটা ফন্ডেন্টকে বেলে নিয়েছি, আর এরকম ধরনের বাটারফ্লাই কাটার দিয়ে বাটারফ্লাই গুলো আমি বানিয়ে নিচ্ছি। আর এই কাটারটার একটা সেট পাওয়া যায়, এটার দাম মোটামুটি 450 অথবা 500 টাকার মতো নিয়েছিল। এটা আজ থেকে 4 বছর আগে আমি কিনেছিলাম, তাই এক্সাক্ট দামটা আমার ঠিক মনে নেই। তবে তোমরা চাইলে এটা র মেটেরিয়াল শপ থেকেও নিতে পারো অথবা অনলাইন সাইট থেকেও নিতে পারো। এই সেটটার সাথে মোটামুটি 30 থেকে 40 পিস কাটার আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা ডিজাইনের জন্য। তো যারা যারা এই প্রথম ফন্ডেন্টের কাজ শুরু করেছো বা করছো, তাদের জন্য কিন্তু এই কাটারের সেটটা ভীষণই ইউজফুল একটা জিনিস, অবশ্যই তোমরা কিন্তু কিনে নিও। তো আমি এখানে যেমন পার্পল কালারের ফন্ডেন্ট ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের ফন্ডেন্ট এখানে ব্যবহার করতে পারো। তো তারপর নিয়ে নিয়েছে একটা ফোম। এই ফোমটা কিন্তু তোমরা র মেটেরিয়াল সব থেকে পেয়ে যাবে। আর এটার এক্সাক্ট কি নাম সত্যিই আমি জানি না। তো এটা কিন্তু আমি কিনিনি, আমার হাজবেন্ড আমাকে জানি না কোথা থেকে এনে দিয়েছে। তো এটা ভীষণই কাজের জিনিস, যারা ফন্ডেন্টের কাজ করছো তাদের জন্য এটা ভীষণ ভালো একটা জিনিস। তোমরা কিন্তু অবশ্যই এটাও কিনে নিও। তো এটা ব্যবহার করি কি জন্য, যে মানে ফুল বা এরকম বাটারফ্লাইটা যেন কার্ভ একটা প্যাটার্ন ক্রিয়েট করে, তো সেই জন্য বেসিক্যালি এটা ব্যবহার করা হয়। তো এই বাটারফ্লাই গুলো ড্রাই হয়ে যাওয়ার পর খুব সুন্দর একটা শেপে চলে আসে। তো এই বাটারফ্লাই গুলো আমি 2 দিন আগে বানিয়ে খুব সুন্দরভাবে ড্রাই করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখেছিলাম। আর অন্যদিকে এখানে যেদিন কেকটা ডেলিভারি দেওয়ার ছিল সেদিন সকালে আমি স্পঞ্জটা বানিয়ে নিয়ে ডিমের যা কাজ ছিল সেটা করে নিয়েছিলাম। আর এই স্পঞ্জটা আমি 2টো লেয়ারে কাট করে নিয়েছি, তোমরা চাইলে এখানে 3টে লেয়ারও কাট করে নিতে পারো। আর আজকের কেকটা কিন্তু 1/2 পাউন্ডের আমি বানিয়েছিলাম। তো তোমরা চাইলে এখানে নর্মাল জলের সাহায্যে স্পঞ্জটাকে শোক করে নিতে পারো অথবা সুগার সিরাপও ব্যবহার করতে পারো। তবে আমি এখানে পাইনাপেল ক্রাশের সাথে জল মিশিয়ে নিয়ে স্পঞ্জটাকে শোক করেছি। তো আজকের কেকটা অর্ডার করেছিল একজন ভাই তার দিদির জন্য। তো সে আমাকে জানায় যে দিদি, আমার দিদি ভাইয়ের একটা বার্থডে কেক লাগবে দিদি ভাইয়ের জন্য। তো আমাকে একটা কিউট দেখে মানে সিম্পলের উপর সুন্দর একটা কেক বানিয়ে দাও। তো আমার দিদি বাটারফ্লাই ভীষণ ভালোবাসে আর সঙ্গে পার্পল কালারটাও ভীষণ ভালোবাসে। তো এই দুটো কম্বিনেশনে একটা আমার 1/2 পাউন্ডের কেক লাগবে। যদিও জেনারেলি আমি 1/2 পাউন্ডের কেক বানাই না, আসলে আমার ভালো লেগেছিল ব্যাপারটা যে একটা 12 বছরের ভাই তার দিদির জন্মদিন উপলক্ষে একটা 1/2 পাউন্ডের পুচকু কেক চাইছে। তো আমি শেষ পর্যন্ত আর না করতে পারিনি, অবশ্যই বানিয়ে দিয়েছিলাম একটা 1/2 পাউন্ডের কেক। তো আজকের কেকের ডিজাইনটা কিন্তু আমি নিজের মনের মতন করে বানানোর চেষ্টা করেছি। অবশ্যই জানিও যে আজকের কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে। আর এই কেকটাতে অ্যাজ আ ফিলিং এর জন্য আমি পাইনাপেল ক্রাশ ব্যবহার করেছি। আর পাইনাপেল ক্রাশ 2 রকমের পাওয়া যায়, একটা হয় হোল ক্রাশ, একটা হয় নর্মাল ক্রাশ। দুটোই কিন্তু তোমরা অনলাইন সাইট অথবা তোমরা র মেটেরিয়াল শপে কিন্তু পেয়ে যাবে। আমি দুটোই ব্যবহার করি, তবে তাও যদি বলো যে কোনটা বেশি ভালো লাগে, তাহলে আমি অবশ্যই বলবো যে হোল পাইনাপেল যে ক্রাশটা থাকে সেটাই ভালো লাগে। কারণ হোল ক্রাশটার মধ্যে কিছু পাইনাপেলের চাংস থাকে, যেটা খাওয়ার পর বা মুখে এলে খুব ভালো লাগে, মানে কেকটার টেস্টটা আরো বেশি এনহ্যান্স করে। আর যে কথাটা আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে থাকি, সেটা হচ্ছে কেকে সুন্দর ফিনিশিং নিয়ে আসার জন্য ক্রাম কোটিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এটা কিন্তু কোনো মতেই স্কিপ করো না। কেকটাকে প্রথমে ক্রাম কোটিং করে অবশ্যই 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে রেখে দিও, তারপর তোমরা এখানে ফাইনাল আইসিং করো। তো আজকের কেকের ডেকোরেশনটা আমি হোয়াইট আর পার্পলের উপর রাখার চেষ্টা করেছি, কারণ এই কম্বিনেশনে আমি প্রায় কেক বানাইনি বললেই চলে, বেশিরভাগ কেকটাই আমি কালারফুল বানাই। তো আজকের কেকটা আমি একদম দুটো কালার, মানে দুটো মিষ্টি কালার দিয়ে বানানোর চেষ্টা করেছি। তো তারপর নিয়ে নিয়েছি একটা গ্রাস নজেল, এখানে একটা ছোট সাইজের গ্রাস নজেল আমি ব্যবহার করেছি। আর এখানে নর্মাল ক্রিমের সাহায্যে এরকম ভাবে রাউন্ড করে নিয়েছি। আর তারপর নিয়েছি একটা নজেল, এই নজেলটা দিয়ে খুব সুন্দর গোলাপ বানানো যায়। আর শুধু যে গোলাপ বানানো যায় সেটা কিন্তু একদমই নয়, এই নজেলটার সাহায্যে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ারের ডিজাইনও বানানো যায়, যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। বা অনেক ভিডিওতে এই ফ্লাওয়ারটা টিউটোরিয়ালও তোমাদের সাথে শেয়ার করেছি, ভীষণই সুন্দর লাগে এই ফ্লাওয়ারটা। তো এরকম ভাবে আমি একটা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি, শুধু একটা নয়, আমি এখানে মোটামুটি 4-5টা ফ্লাওয়ার বানাবো। তো আজকের কেকটা বানাতে গিয়ে একটু প্রবলেমের সম্মুখীন আমাকে হতে হয়েছিল, কারণ হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় আর এসিটাও অফ হয়ে গিয়েছিল। তো অনেক কষ্ট পাচ্ছিলাম এই কেকটা বানাতে গিয়ে। আর এই নজলটার উপর কিন্তু কোনো নাম্বার লেখা ছিল না, তোমরা যে কোনো রোজ নজলের সাহায্যে কিন্তু এই ফ্লাওয়ার গুলো বানিয়ে নিতে পারো। আর তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে চাই। তো কিছুদিন আগেই আমি আরো একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, সেখানে আমি আমার লাইফস্টাইলের সমস্ত কিছু ভ্লগ শেয়ার করি। আর ওখানে যে শুধু লাইফস্টাইল ভ্লগ এসব থাকবে একদমই নয়, ওখানে কিন্তু আমি কেকের টিউটোরিয়ালও শেয়ার করব। আর কেকটা বানাতে আমি যতটা ভালোবাসি, আমি কিন্তু মেকআপ করতে ঠিক ততটাই ভালোবাসি। তো এই প্রফেশনে আসার আগে আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট ছিলাম, তো ওখান থেকে আমি এখানে শিফট করি। তো ওখানে মেকআপ রিলেটেড তোমাদের অনেক কিছু শেয়ার করব, টিউটোরিয়াল শেয়ার করব, তার লিঙ্ক
লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা আমার ভিজিট করতে পারো, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এই কেকের বর্ডারের ডিজাইনটা বানানো কিন্তু অত্যন্ত সহজ। আমি একটা প্যালেট নাইফের সাহায্যে এই ডিজাইনটা বানিয়েছি, তারপর একটা নোরের স্টার নজল নিয়ে নিয়েছিলাম, আর এখানে হোয়াইট কালারের ক্রিমের সাহায্যে আমি জিগজ্যাগ টাইপের একটা সুন্দর ডেকোরেশন করে নিচ্ছি। আর তোমরা চাইলে বর্ডারের ডিজাইনটা তোমরা তোমাদের মনের মতন করে নিতে পারো। আর তারপরে কিছু হোয়াইট কালারের স্প্রিঙ্কেলের সাহায্যে আমি চারদিকটা খুব সুন্দরভাবে স্প্রেড করে নিয়েছি। আর এখানে শুধুমাত্র আমি হোয়াইট কালারের স্প্রিঙ্কেলে ব্যবহার করেছি, একদম স্মল সাইজেরটা। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্প্রিঙ্কেলের সাহায্যে কিন্তু কেকটাকে ডেকোরেশন করে নিতে পারো। আর যেহেতু প্রথমে বলেছিলাম যে আজকের কেকটা হোয়াইট আর পার্পলের উপরই বানানোর চেষ্টা করেছি, তো সবার শেষে এখানে আমি বাটারফ্লাই গুলো লাগিয়ে দেবো। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ কিছু হার্ট শেপ, এটা কিন্তু এই কেকটার জন্য নয়, এটা আমার অন্য একটা কেক অর্ডার ছিল অ্যানিভার্সারি কেক উপলক্ষে। একই দিন আমার 3টে কেকের অর্ডার ছিল, তো এটা টিউটোরিয়ালটা আমি আগের সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের কেকটা ছিল 1/2 পাউন্ডের, আর কেকটার ফ্লেভার ছিল পাইনঅ্যাপেল। আর এই কেকটা যেহেতু সেমি ফন্ডেন্টের উপর আমি কেকটা বানিয়েছিলাম, তো এটার প্রাইস আমি নিয়েছি 370 টাকা। তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। আর সবার শেষে এখানে কিছু আমি সিলভার কালারের অন্য একটা স্প্রিঙ্কেল নিয়ে নিয়েছি, আর পুরো বর্ডারটা একটা একটা করে স্প্রিঙ্কেলটা লাগিয়ে দেবো যাতে কেকটা আরো সুন্দর লাগে দেখতে। তোমাদের কাছে যে স্প্রিঙ্কেলটা আছে তোমরা কিন্তু এখানে সেটাই ব্যবহার করতে পারো। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট। তো আজকের এই কেকের ডেকোরেশনটা, কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।